नमश्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা স্বামীজির পত্রাবলী পড়ছিলাম এবং স্বামীজির পত্রাবলী যে পত্রটি পাঠ করা হচ্ছিল সেটির 302 নম্বর পত্র। স্বামীজি সেই চিঠিটি লিখছেন সুইজারল্যান্ড থেকে 8ই আগস্ট 1896 খ্রিস্টাব্দে এবং লিখছেন মিস্টার গুডউইনকে লিখিত এই পত্রাংশের আজকের এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় আপনারা যে কয়েকজন আছেন আমরা খুব অল্প করে একটু পাঠ করার চেষ্টা করব, যত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। আর সেই চিঠির খানিকটা আমরা পাঠ করেছিলাম। সেখানে বলা হচ্ছে, আমার মনে হয় লোকে যাকে কাজ বলে তা দ্বারা যতটুকু অভিজ্ঞতা হবার তা আমার হয়ে গেছে। স্বামীজি লিখছেন, আমার কাজ শেষ হয়েছে, এখন আমি বেরিয়ে যাবার জন্য হাঁপিয়ে উঠেছি। সহস্র সহস্র লোকের মধ্যে কচ্চিৎ কেউ সিদ্ধি লাভের চেষ্টা করে, যত্নপরায়ণ বহুর মধ্যেও কচ্চিৎ কেউ আমাকে যথার্থভাবে জানে। কারণ ইন্দ্রিয়গুলি বলবান, তারা সাধকের মনকে জোর করে নামিয়ে নেয়। স্বামীজি এটি বলতেন গীতায়, খুব সুন্দর এর মানে বলা হচ্ছে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিদ ইয়ত্ততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধ্যানাম কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। গীতার 7 নম্বর অধ্যায়ে 7ম অধ্যায়ে এর কথা আমরা পাই। অর্থাৎ বলা হচ্ছে যে সহস্র সহস্র লোকের মধ্যে কেউ কেউ সিদ্ধি লাভের চেষ্টা করে। আমরা গত দিন পাঠ করবার সময় আমরা আলোচনা করছিলাম যে এত মানুষের মধ্যে কেউ কেউ এই মুমুক্ষুত্ব অর্জন করার চেষ্টা করে। আমরা কথামৃতে পাই যে এই বিভিন্ন ধরনের বিভিন্ন থাকের জীবের কথা, বদ্ধ জীব, মুক্ত জীব, মুমুক্ষু জীব এরা। অর্থাৎ দেখা যায় যে এক ঝাঁক মাছের মধ্যে যখন মাঝি জাল ফেলে, তখন জাল ফেলার মধ্যে দেখা যায় কিছু মাছ ওই জালে ধরাই পড়ে না, কোনোভাবেই ওই জালের মধ্যে ধরা পড়ে না, যেন এই জীব প্রথম থেকেই মুক্ত হয়ে আছে, মুক্ত জীব। আর কিছু মাছ তারা সহজেই ওই যে জালের মধ্যে ধরা পড়ছে এবং জালের মধ্যে যে বদ্ধ অংশটা, তাই সেই জলে দানা ঝাপটাচ্ছে, আনন্দেই আছে। তাদের কাছে মুক্তির কোনো কনসেপ্ট নেই, কোনো ধারণা নেই, তারা বদ্ধ জীব। আবার কেউ কেউ জাল ছিঁড়ে বেরোনোর চেষ্টা করছে, মুক্ত হবার চেষ্টা করছে। অর্থাৎ মুমুক্ষু জীব, যারা মুক্তির আকাঙ্ক্ষা করে তারা মুমুক্ষু, এই মুমুক্ষু জীব। কিন্তু বলছেন গীতায় শ্রী ভগবান শ্রীমুখে বলছেন সহস্র সহস্র লোকের মধ্যে কচ্চিৎ কেউ সিদ্ধি লাভের চেষ্টা করে। অর্থাৎ শ্রীমুখে ভগবানের কথা থেকে এটি খুব সহজেই অনুমান করা যায় যে এই যে মুক্ত হওয়ার পথে আপনারা যারা অল্প অল্প করে হলেও একটুখানি চেষ্টা করছি, কিন্তু তারা সব সহস্র সহস্র লোকের মধ্যে করছি। যত্নপরায়ণ বহুর মধ্যেও কচ্চিৎ কেউ আমাকে যথার্থভাবে জানে। তাকে জানলে তো সব হয়ে গেল, এই সহস্র সব কচ্চিৎ কেউ বুঝতেই পারে না। আগের দিন কথা বলতে গিয়ে আমরা বলছিলাম, আলোচনা করতে গিয়ে বলছিলাম যে কথামৃতে আছে, আমরা সেই উদাহরণ দেখতে পাই যে উট যে জীব, উট কাঁটা ঘাস খায়, মরুভূমি অঞ্চলে থাকে, কাঁটা ঘাস খায় এবং কাঁটা ঘাস খেলে গলা থেকে দরদর করে রক্ত পড়ে, আবার গিয়ে কাঁটা ঘাস খায়। এই কাঁটা ঘাস না খাওয়া যে যাবে না, খাওয়া হবে না, এই ধারণা, এই কনসেপ্টটাই ডেভেলপ করে না, ধারণা করে না। অর্থাৎ সহস্র সহস্র লোকের মনে এই সিদ্ধি লাভের যে চেষ্টা, সিদ্ধি লাভের যে ইচ্ছা, তা কিন্তু কখনোই জন্মায় না। স্বামীজি প্রত্যক্ষ করছেন, নিজ অভিজ্ঞতা দিয়ে সেটিকে বর্ণনা করার চেষ্টা করছেন। আর কি করছেন বলছেন, মনোরম জগৎ, সুখের সংসার, সামাজিক উন্নতি, এসব কথা তপ্ত বরফ
অন্ধকার আলো প্রভৃতি কথার মতোই। অর্থাৎ কি, আমরা ভাবি এই জগৎ খুব মনোরম, খুবই আনন্দের, আমরা ভাবি এই সংসার বড় সুখের, সুখের সংসার, আনন্দের সংসার, সামাজিক উন্নতি হচ্ছে। এসব কথা স্বামীজি কি সুন্দর সহজ করে বলছেন, বলছেন এসব কথা তপ্ত বরফ। বরফ কি কখনো তপ্ত হতে পারে? পারে না। কখনোই বরফের গুণ, বরফের বৈশিষ্ট্য তপ্ত হতে পারে না। অর্থাৎ এসব কথা তপ্ত বরফ, অন্ধকার আলো, যেখানে আলো পড়বে সেই জায়গা কখনোই অন্ধকার থাকবে না। অন্ধকার আলো একসাথে যেতে পারে না। অর্থাৎ স্বামীজি বলছেন প্রভৃতি কথার মতো, অর্থাৎ এগুলি একেবারে অলিক, অসত্য, বাস্তব নয় এমন। বলছেন এগুলি তপ্ত বরফ, অন্ধকার আলো প্রভৃতি কথার মতোই। অর্থাৎ এই জীবন, এ সংসার যে অনিত্য, আমরা সেটা বোধ করতে পারি না। আমরা বোধ করি এই জীবন জগৎ বন্ধন, এই সাধারণ যে অবস্থা, তা তো বেশ ভালোই। আমরা মনে মনে ধারণা করি। আমরা কি ধারণা করি? এটি নিশ্চয়ই নিত্য, এটি নিশ্চয়ই নিত্য। এই নিত্য ধারণা করি বলেই আমরা সর্বদা সাংসারিক সুখের খোঁজ করি। সংসারে সুখ মেলে কোথায়? সংসারে উন্নতি কোথায়? এই মনোরম জগৎকে ভোগ করার চেষ্টা করি। অতৃপ্ত ভোগবাসনা, একেবারে আকাশচুম্বী, গগনচুম্বী, গগন ছোঁয়া বাসনা, আমরা কখনোই বোধ করতে পারি না এই বাসনা ক্ষণিকের। এই জগৎ অনিত্য, এই শরীর অনিত্য। আমাদের জীবনে কোনোটি নিত্য নয়। ক্ষমতা নিত্য নয়, পদ নিত্য নয়, এই শরীর নিত্য নয়, আমাদের যে অংশকে যৌবন বলি, যে অংশকে প্রৌঢ়ত্ব বলি, কোনোটাই নিত্য নয়। এমনকি মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, পত্নী পতিকে সবচেয়ে বেশি ভালোবাসে, স্ত্রী পুত্রকে সবচেয়ে বেশি ভালোবাসে। স্বামী ভাবে যে এটিই আমার সব, কিন্তু আসলে কোনোটি নয়। ওই যে ঠাকুরের আবার কথামৃতের কথা, জানো সংসারে কিভাবে থাকতে হয় জানো? বড়লোকের বাড়ির দাসীর মতো। অর্থাৎ মনে মনে জানতে হবে এই জগৎ অনিত্য। বড়লোকের বাড়ির দাসী কি করে? বড়লোকের বাড়ির দাসী যখন যে মনিবের বাড়িতে থাকে, সেই মনিবের ঘরের যে ছেলে পেলে তাকে বলে আমার রাম, আমার শ্যাম, আমার খোকা। কিন্তু মনে মনে জানে এ আমার কেউ নয়, এ আমার কেউ নয়। অর্থাৎ এই যে সম্পর্ক, এই যে মনিবের সঙ্গে সম্পর্ক, সবটাই স্ট্র্যাটেজিক, সবটাই আয় ব্যয়ের উপর নির্ভর করছে, মালিক শ্রমিকের উপর নির্ভর করছে। অর্থাৎ খুব স্পষ্ট করে জানে যে এ আমার কেউ নয়। এইভাবে সংসারে থাকতে হয়। ঠাকুর বললেন সংসারে থাকতে হয় পাকাল মাছের মতো। অর্থাৎ সংসারে থাকো, কাদাটা লাগবে না। সংসারে থাকতে হবে, এই সংসার অনিত্য, এই অনিত্য জেনে। তাহলে কি আমরা সংসারে থাকবো না? থাকবো, কিন্তু সংসার অনিত্য এটি জেনে, তিনিই সত্য সেটি জেনে। আমরা দেখবো একটু পরেই স্বামীজি বলছেন মুন্ডক উপনিষদের একটি খুব সুন্দর কথা স্বামীজি চিঠিতে লিখছেন। মুন্ডক উপনিষদের মূল কথাটা কি? বলছেন তমে বৈকম জানাথ আত্মানম অন্যাবাচ বিমুঞ্চতঃ। অর্থাৎ বলছেন সেই একমাত্র আত্মাকেই জানো, আর অন্য সব বাক্য ত্যাগ করো। একমাত্র সেই সত্য। আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি নিত্য বুদ্ধ শুদ্ধ আত্মা, একমাত্র আত্মা। এই পরমাত্মা, এই যে বিরাট পৃথিবী সংসারকে যিনি বেষ্টন করে আছেন, ধারণ করে আছেন, শাস্ত্রের ভাষায় আমরা তাকে পরমাত্মা বলি। আর যে ক্ষুদ্র হৃদয় নিয়ে আমরা দেখছি পরমাত্মাকে অবলোকন করার চেষ্টা করছি, সেটি জীবাত্মা। এই আত্মা যার লিঙ্গ নেই, যার প্রকারভেদ নেই, যা অজর অমর, একমাত্র আত্মার বিনাশ নেই। শরীরের বিনাশ আছে, শরীরের ক্ষয় আছে। এই অস্থি, চর্ম, ত্বক, মাংস, পেশি, এই সমস্ত কিছু দিয়ে তৈরি যে জীবন, যে শরীরটা, সেই শরীরের কিন্তু কোনো অস্তিত্ব নেই, স্থায়িত্ব নেই। কিন্তু আমরা ভাবি এটিই সব। সে কারণে আমরা কি করি? বিউটি পার্লারে যাই, বড় বড়
ওই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মাখি, কেন? আমায় দেখতে সুন্দর লাগবে, মানুষ দেখতে আকৃষ্ট হবে, মানুষকে আকর্ষণ করার চেষ্টা করি। এই যে রূপ যৌবন ধন দৌলত যা ভগবান দিচ্ছেন তা কিন্তু সবটাই অনিত্য। আমরা কি করতে পারি? আমরা ধারণাটাই করতে পারি না। পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজজি যেদিন এখানে বক্তৃতা করছিলেন, মহারাজ বক্তৃতার সময় কি অসাধারণ কথা বললেন। আমরা কাছে খোঁজ করতে করতে বলি এই ঠাকুরের কাজ, মনে মনে কিন্তু বিশ্বাসই করছি না ঠাকুরের কাজ, কিন্তু বলি ঠাকুরের কাজ। তাহলে বললে কি হবে? এই বলতে বলতে ধারণা জন্মাবে। আমরা যারা সাধারণ জীব, সাধারণ মানুষ, তারা কি করব? তাদের পথ এই বলতে বলতে যে এই জীবন অনিত্য, এই জীবন ক্ষণস্থায়ী। স্বামীজি চিঠিতে লিখলেন মাইসরের, দিস লাইফ ইজ শর্ট, দ্য ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট, বাট দে এলোন লিভ হু লিভ ফর আদার্স, দ্য রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। স্বামীজি বললেন যে দিস লাইফ ইজ শর্ট, এই জীবন অত্যন্ত ছোট, ক্ষণস্থায়ী। আর কি বললেন? বললেন এই যে পৃথিবীর ঐশ্বর্য আছে এগুলো সব দ্য ট্রানজিয়েন্ট, সবই ট্রানজিয়েন্ট, সবটাই ক্ষণস্থায়ী, অনিত্য, অস্তিত্বহীন, স্থায়িত্ব নেই। কিন্তু আমরা এই জীবন জগৎ সংসার করতে করতে সংসারের ভোগ বাসনা তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে এই জীবন জগৎকেই নিত্য ভেবে বসে থাকে। তাই মা ছেলের সঙ্গে যুদ্ধ করে, ভাই ভাইয়ের সঙ্গে লাঠালাঠি করে, ননদ জায়ের সঙ্গে যুদ্ধ করে, ঝগড়া করে। কেন ঝগড়া করে? ওই একখণ্ড জমি নিয়ে, ওই একখণ্ড ক্ষমতা নিয়ে। কারণ জানে এটিই আমার সর্বোচ্চ, এই বোধহয় শেষ। এই করতে গিয়ে মানুষ কি করে? একেবারে খুনোখুনি পর্যন্ত করে ফেলে। কেন করে ফেলে? কারণ জানে এটিই সত্য বলে। এই যে ভোগের যে বাসনা, ভোগের যে তৃষ্ণা, তা আমাদের কখনো শেষ হয়নি। যদি আমরা মনে মনে সাধারণভাবে একটু ধারণা করতে পারি, ঈশ্বর কৃপা না করলে আমরা সেটিও করতে পারি না। ঈশ্বর কৃপা করে যদি আমাদের ধারণা করিয়ে দেন অল্প অল্প করে, তাহলে অন্তত বুঝতে পারবো যে এটি তপ্ত বরফ, অন্ধকার আলো প্রভৃতি কথার মতোই, যা হয় না। ভালোই যদি হতো তবে এটা আর সংসারই হতো না। অজ্ঞানবশত জীব অসীমকে সসীম বিষয়ের মধ্যে, অখণ্ড চৈতন্যকে জড় অনুর মধ্যে প্রকাশ করবার কথা চিন্তা করে, কিন্তু শেষে নিজের ভুল ধরতে পেরে পালাতে চায়। এই প্রত্যাবর্তন, এই হলো ধর্মের আরম্ভ। আর এর সাধনা হচ্ছে অহংয়ের নাশ, অর্থাৎ প্রেম। এই অহংয়ের নাশ অর্থাৎ প্রেম, একেবারে জাগতিকভাবে যাকে আমরা প্রেম বলি বুঝি, একেবারে জাগতিকভাবে যাকে আমরা প্রেম বলি, একজন পুরুষ নারীর সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়, এই সাধারণ অর্থেও দেখবেন যে যেখানে আমি নেই হয়েছে সেখানেই প্রেম জাগ্রত হয়েছে। রবীন্দ্রনাথের গানে আসে, যেখানে আমি নেই সেখানে এই প্রেম জাগ্রত হয়। রবীন্দ্রনাথের গানে খুব সুন্দর করে বলছেন, যেখানে আমি নেই, এই আমি যেখানে নেই হয়ে যাচ্ছে সেখানে প্রেমের জাগরণ করছে। নয়তো প্রেমের জাগরণ হতে পারে না। যে মুহূর্তে প্রেমিক প্রেমিকার সময় দিতে পারলো না, কি হলো? ক্রোধ জন্মালো, বিরক্তি জন্মালো, বিরক্তি জন্মালো। তার মানে নিশ্চয়ই সেখান থেকে প্রেম তৈরি হচ্ছে না। যেখানে অহংটাকে নামিয়ে দিতে হবে, এই আমার অহং সর্বস্ব নামিয়ে দিতে হবে। মা সন্তানকে ভালোবাসে, সেখানে অহং থাকে না। এই অহং থাকে না বলে কিসের উদয় হয়? প্রেমের উদয় হয়, খাঁটি প্রেমের উদয় হয়। স্ত্রী পুত্র বা আরো কারোর জন্য ভালোবাসা নয়, পরন্তু নিজের ক্ষুদ্র অহংকে ছাড়া অপর সকলের জন্য ভালোবাসা। আমেরিকায় মানব জাতির উন্নতি ইত্যাদি সব বড় বড় বুলি অহরহ শুনতে পাবে, সেসব বাজে কথায় ভুলো না। একদিকে অবনতি না হলে অন্যদিকে উন্নতি হতে পারে না। এক সমাজে এক রকমের ত্রুটি আছে, অন্য সমাজে অন্য রকমের ত্রুটি। ইতিহাসের বিভিন্ন যুগ সম্বন্ধেও তাই বলা চলে। মধ্যযুগে ডাকাতের প্রাধান্য ছিল, এখন জোচ্চোরের দল বেশি। কোনো যুগে দাম্পত্য জীবনের আদর্শ সম্বন্ধে ধারণা কম থাকে, অন্য যুগে বেশ্যাবৃত্তির আধিক্য দেখা যায়। কোনো সময় শারীরিক দুঃখের আধিক্য, আবার অন্য সময় মানসিক দুঃখ সহস্রগুণ। জ্ঞান সম্বন্ধেও তাই।
আবিষ্কার ও নামকরণের পূর্বেও কি মাধ্যাকর্ষণ প্রকৃতিতে ছিল না? যদি ছিলই, তবে তার অস্তিত্ব জানাতে তফাৎটা কি হলো? আমেরিকার আদিম অধিবাসীদের চেয়ে তোমরা কি বেশি সুখী? স্বামীজি এই কথাগুলোর মাধ্যমে কি বোঝাতে চাইছেন? স্বামীজি এই কথাগুলোর মাধ্যমে বোঝাতে চাইছেন যে এই জগতে সমস্তটাই অনিত্য। আমেরিকার আদিম অধিবাসীদের চেয়ে তোমরা কি বেশি সুখী? লিখছেন গুডউইনকে। গুডউইন থাকেন ইউরোপে, ইউরোপ নিবাসী। বলছেন, আর কি বললেন? বললেন আবিষ্কার ও নামকরণের পূর্বেও কি মাধ্যাকর্ষণ শক্তি ছিল না? নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন, কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি যে পৃথিবীতে ছিল এটি তো বর্তমান। তাহলে আবিষ্কারটা কি হলো? নিউটন এটিকে অনুভব করতে পেরে এই আবিষ্কারটা করলেন। তার আগে কি ছিল না? ছিল। তাহলে সমাজে সবকিছুই ছিল। এক সমাজে এক ধরনের ত্রুটি, আরেক সমাজে আরেক ধরনের ত্রুটি। এইগুলো কিন্তু রয়েছে যে কোনো সমাজে, যে কোনো জায়গায়। তাই বলছেন এই জগৎটা একেবারে অনিত্য। একমাত্র মূল্যবান হচ্ছে এইটি জানা যে সবই প্রতারণা। আমরা যা দেখছি সব ভুল। আমরা অন্ধকারের মধ্যে দিয়ে যখন যাই, তখন যদি সামনে কোনো মোটা দড়ি পড়ে থাকে, আমাদের সেটিকে কি মনে হয়? সর্প বলে বোধ হয়। সর্প বলে আমরা ভয় পেয়ে যাই। বেদান্তের ভাষায় সেটিকে আমরা বলবো যে এটি সর্প বলে কেন বোধ হচ্ছে? কারণ আমার কাছে সেই জ্ঞানটি নেই। এটি যে সর্প নয়, অন্ধকারের মধ্যে দিয়ে যেতে গিয়ে সেটা যে মোটা দড়ি, সেটি আমার হচ্ছে না। তাহলে আমরা জগৎকে, তাহলে সেই দড়িটাকেই আমরা সর্প কল্পনা করছি, কারণ আমার ভেতরে সেই জ্ঞানটা নেই বলে, সেই অজ্ঞানে আমরা ডুবে আছি বলে সেই মোটা দড়িটিকে সর্পরূপে আমরা কল্পনা করতে পারছি। ঠিক তেমনভাবেই এই জগৎকে আমরা এমনভাবে দেখছি বলেই আমাদের জগৎকে নিত্য বলে বোধ হচ্ছে, স্থায়ী বলে বোধ হচ্ছে। বলছেন এ সব প্রতারণা। প্রতারণা তো, যদি আমি একটু কাছে যাই, যদি মোবাইলের আলো দিই, টর্চের আলো দিই, তাহলেই দেখতে পাবো আমার যত অন্ধকার ছিল, আমার যত ভুল ভাবনা ছিল, সব কেটে গেল। তখনই বুঝলাম যে ওই যে সর্প বলে যাকে ভ্রম করছিলাম, সেটি সর্প নয়, শুধুমাত্র একটি মোটা দড়ি। তাই তো? তাহলে ওই আলো যখনই গিয়ে পড়লো, এই আলো যখনই গিয়ে পড়লো সেই মোটা দড়িটির উপর, যাকে আমার সর্প বলে, সাপ বলে ভ্রম হয়েছিল, সেটি দূরে সরে গেল। আমাদের অন্ধকার ঘুচে গিয়ে জ্ঞানের উদয় হল। ঠিক তেমন ভাবে এই সত্যি সত্যিই যদি জ্ঞান হয়, যদি জ্ঞানের আলো পড়ে আমাদের ভেতরে, তাহলে এই প্রতারণা নয়। কিন্তু আমরা এই প্রতারণা নিয়েই বাঁচি, এই ভেলকি নিয়েই বাঁচি, এই মায়া নিয়েই বাঁচি। ভান মাত্র। স্বামীজি বলছেন এগুলি ভান মাত্র, কিন্তু খুব কম লোকই কদাচিৎ তা জানতে পারে। সেই একই কথা, গীতারই কথার অনুরণিত হচ্ছে। বলছেন সেই একমাত্র আত্মাকেই জানো, আর অন্য সব বাক্য ত্যাগ করো। তিনিই সত্য, আর বাকি সব ত্যাগ করো, বাকি সব পরিহার করা যায়। জগতের দিকে দিকে ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমাদের এইটুকুই শিক্ষা লাভ হয়। আমাদের একমাত্র কাজ হচ্ছে সমগ্র জাতিকে এই বলে ডাকা, ওঠো জাগো। যে পর্যন্ত না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ ততক্ষণ থেমো না। ধর্ম মানে ত্যাগ, তাছাড়া আর কিছু নয়। এই ওঠো জাগো যতক্ষণ না লক্ষ্যস্থলে পৌঁছো। লক্ষ্য কি? লক্ষ্য ঈশ্বর লাভ, লক্ষ্য তাকে জানা, লক্ষ্য বস্তু লাভ। এটি ছাড়া অন্যত্র যতক্ষণ না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ ততক্ষণ থেমো না। লক্ষ্য মানে চাকরি পাওয়া নয়, লক্ষ্য মানে মেয়ের বিয়ে দেওয়া নয়, লক্ষ্য মানে সুখে জীবনযাপন করাটা লক্ষ্য নয়। লক্ষ্য মানে সেইটি লক্ষ্য, একেবারে সেই অনন্ত সত্য শাশ্বত সেই লক্ষ্য, তাকে জানা, সেই বস্তু লাভ করা, ঈশ্বরকে জানা, সেটি লক্ষ্য। বলছেন ধর্ম মানে ত্যাগ, তাছাড়া আর কিছু নয়। আজকে আমরা এইটুকুই পড়ি, এটুকু পড়েই শেষ করি। আপনাদেরও ফিরতে হবে। তাই আমাদের শুধুমাত্র এইটি ধারণা করতে হবে যে এটি, এই জীবন জগৎ, আমাদের ভোগ সুখ লালসাই সবটাই অনিত্য। কালের নিয়মে, জগতের নিয়মে শরীর বৃদ্ধ হবে, শীর্ণ হবে, জীর্ণ হবে। তারপর গীতায় যেমন বলছে নতুন বস্ত্রের মতো এই শরীরটাও আত্মা থেকে খুলে পড়ে যায়। আমরা যেমন জামা ত্যাগ করি, বস্ত্র ত্যাগ করি, আবার নতুন বস্ত্র পরিধান করি, তেমনই এই অবিনশ্বর আত্মা আবার একটি নতুন দেহ ধারণ করে। কিন্তু আমাদের সমস্তটাই এই শরীরকে ঘিরে, এই জীবনকে ঘিরে।
তাকে জানার চেষ্টা করি না। ভেলকি মাত্র, একেবারে ভগবানের হাতে এটি ভেলকি মাত্র, প্রতারণা মাত্র, কিন্তু আমরা এটি ধারণা করতেই পারি না। প্রশ্ন হতে পারে, আমরা কি এটা পারবো, বুঝতে কি পারবো, আত্মা কি সংদর্শন করতে পারবো? তা আমরা জানি না। আগের দিন বলতে আমরা জানি না, কিন্তু অন্তত মনে মনে এই ধারণা করতে হবে। এই ধারণা যদি করতে পারি, ইন্টেলেকচুয়ালি যদি এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, তারপর আরো ধীরে ধীরে বিভিন্ন পথ আছে, সাধকের জীবনের বিভিন্ন পথ আছে, স্তর আছে, সেই স্তর অবলম্বন করে আমরা এগিয়ে যেতে পারি। এই চিঠিটা আজকেও শেষ হলো না, আবার পরের দিন আমরা শেষ করার চেষ্টা করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা দ্রুত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামা। ओम परतत्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापन रतो वीरे शांतं नवाम्यहम्।